আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। মালদার কালিয়াচকে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের সঙ্গে বোমা বারুদের কোনো সম্পর্ক নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়েছে। রাজ্যপাল এর নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। বিজেপির দাবি এনআইএ তদন্তের। রাজ্য জুড়ে ছট পুজোর প্রস্তুতির মধ্যেই সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে পুজোর আচার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তৃণমূল কংগ্রেস ছাড়ার জল্পনায় জল ঢেলে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তিনি এখনো দলেই আছেন, নীতি আদর্শ তিনি বিসর্জন দেবেন না। কোভিড যোদ্ধাদের নিট উত্তীর্ণ ছেলেমেয়েদের জন্য এমবিবিএস পাঠ্যক্রমে আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ আগামীকাল গোয়ায় শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মোহনবাগান এটিকে খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। 2 গজ দূরত্ব বজায় রাখুন, নিরাপদ দূরত্বে থাকুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। মালদার কালিয়াচকে সুজাপুরে প্লাস্টিক কারখানায় আজ ভয়াবহ বিস্ফোরণে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। আহত হন 7 জন। কাজ চলাকালীন আচমকাই প্রচণ্ড আওয়াজে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিস্ফোরণের ধাক্কায় কারখানাটি ভেঙে গুঁড়িয়ে গেছে। আহতরা মালদা হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে ঘটনাস্থলে রওনা হন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফরেনসিক দলকেও খবর দেওয়া হয়। রাজ্য সরকার বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে দেবে বলে নবান্নে জানান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর টুইট করে জানিয়েছে এই বিস্ফোরণ কারখানার ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া চলাকালীন ঘটেছে। এর সঙ্গে বেআইনি বোমা তৈরির কোনো সম্পর্ক নেই। কিছু মহল থেকে দায়িত্বজ্ঞানহীনভাবে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। জেলা শাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান। জরুরি ভিত্তিতে তদন্ত এবং ক্ষতিপূরণের পদক্ষেপও করা হয়েছে। একজন প্রবীণ মন্ত্রী সেখানে গেছেন। এখন উচিত ঠিক তথ্য দিয়ে সরকারকে এবং হতাহতদের পরিবারবর্গকে সাহায্য করা। রাজ্যপাল জগদীপ ধনখড় সুজাপুরের ঘটনায় রাজ্য সরকারকে নিরপেক্ষ তদন্ত করতে বলেছেন। টুইট করে তিনি বলেছেন রাজ্যে বেআইনি বোমা তৈরির কারখানাগুলি দ্রুত বন্ধ করা প্রয়োজন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুজাপুরের বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্ত দাবি করেছেন। আজ বর্ধমানে তিনি বলেন গোটা রাজ্য বোমা আর অস্ত্রের কারখানায় পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার শুধু বিরোধী বিজেপিকে আটকাতেই ব্যস্ত। প্রশাসনের ওপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন মোটর ফেটে এই বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে বোমা বারুদের কোনো সম্পর্ক নেই, তাই এনআইএ তদন্তেরও প্রয়োজন নেই। রাজ্য জুড়ে ছট পুজোর প্রস্তুতির মধ্যেই সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে পুজোর আচার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা বহাল রাখল। পরিবেশ আদালতের এই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গত বছর রবীন্দ্র সরোবরে ঢুকে পড়েছিলেন বহু পুণ্যার্থী। করোনা আবহে এবার দুর্গাপুজো কালীপুজোর মতোই ছট পুজোতেও আদালতের নানা বিধিনিষেধ ছিল। পরিবেশ আদালতের রায়ের বিরুদ্ধে কেএমডিএ রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে। রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে রাজ্য সরকারও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছেন রবীন্দ্র সরোবরের মতো সুভাষ সরোবরেও ছট পুজোর কোনো আচার অনুষ্ঠান করা যাবে না। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে নিজের বাড়িতে বা কাছাকাছি জলাশয়ে আচার পালনের আবেদন জানিয়েছেন। দয়া করে পারলে নিজ নিজ গৃহ থেকে নিজের বাড়িতে যে জলের ব্যবস্থা আছে তাতেও ধর্মাচরণ সম্ভব। নচেত পাড়ায় বা এলাকায় যেসব পুকুর আছে, জলাশয় আছে, সেখানে নিজেদের আচার সম্পন্ন করুন। যদি নদীতেও যেতে হয় প্রসেশন ছাড়া ছোট ছোট গাড়িতে যাবেন, যেটা হাইকোর্টের আদেশ সেটা মান্য করে প্যান্ডেমিকের নর্মসকে শিরোধার্য করে ছটের ব্রত পালন করুন। তৃণমূল কংগ্রেস ছাড়া নিয়ে তাঁর সম্পর্কে জল্পনায় জল ঢেলে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তিনি এখনো দলের প্রাথমিক সদস্য, মন্ত্রিসভাতেও আছেন। আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার। আমি এখনো একটা মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে, মন্ত্রিসভায় থেকে বলা যায় না। সময় সময় রাজনৈতিক মতান্তর, বিভেদ হয়, বিভেদ থেকে বিচ্ছেদ হয়। পূর্ব মেদিনীপুরের রামনগরে ৬৭তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক জনসভায় আজ তিনি ভাষণ দিচ্ছিলেন। এদিকে আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার দেখা যায়। হাওড়ার ডোমজুড়, জগৎবল্লভপুর, শিবপুরে শুভেন্দুকে সমর্থন জানিয়ে বাংলার মুক্তি সূর্য, নতুন সূর্য, নবদিশারি ইত্যাদি লেখা পোস্টার চোখে পড়েছে। নিচে লেখা আমরা দাদার অনুগামী।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্যের সামাজিক সাংস্কৃতিক সমীকরণ বদলে বাংলাদেশী এবং বহিরাগতদের ওপর নির্ভর করে ২১-এর নির্বাচন জিততে চাইছেন বলে বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক বিনোদ সোনকার মন্তব্য করেছেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দলের 7টি সাংগঠনিক জেলা সভাপতি ও নেতাদের নিয়ে দুদিনের বৈঠক শেষে আজ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তৃণমূল কংগ্রেস সরকারকে দুর্নীতিগ্রস্ত এবং গুন্ডারাজের সরকার তিনি আখ্যা দেন। এদিনও তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০টির বেশি আসনে জিতবে। দলের বুথ সম্পাদক কালাচাঁদ কর্মকারের নিহত হওয়ার প্রতিবাদে আজ কোচবিহার জেলার তুফানগঞ্জে বিজেপির ডাকা বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জোড়াই মোড়ে তৃণমূল কর্মীরা জোর করে দোকান খোলাতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে সরিয়ে দিতে গেলে ইট বৃষ্টি শুরু হয়। শাসক দলের কর্মীরা পুলিশের সামনেই পার্টি অফিসে ঢুকে তাদের মারধর করে বলে আহত বিজেপি কর্মীদের অভিযোগ। ধলপলে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়, তবে সরকারি বাস চলাচল ছিল স্বাভাবিক। এদিকে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের পালঘাট রোডে আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় দল বিজেপিকে দায়ী করেছে। যদিও আকাশের বাবা জানিয়েছেন, অশোক সাউ নামে তৃণমূলেরই এক কর্মী তার ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিল। আকাশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করে বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি, এলাকার মানুষই তাকে পিটিয়ে মেরেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কোভিড যোদ্ধাদের অবদানকে সম্মান জানাতে সরকার 2020-21 শিক্ষাবর্ষে এমবিবিএস এ আসন সংরক্ষণের ক্ষেত্রে নতুন একটি বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, 5টি সেন্ট্রাল পুল এমবিবিএস আসন ওয়ার্ডস অফ কোভিড ওয়ারিয়র নামে এই বিভাগে প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। मेडिकल कॉलेजेस में एमबीबीएस की सीट्स होती है, उसमें जो एक नेशनल कोटा होता है अलग अलग कैटेगरीज का, उसमें 5 सीट्स कोविड वॉरियर्स के बच्चों को ऑब्वियसली नीट को वो क्वालिफाई करेंगे, लेकिन उनके लिए एक्सक्लूसिवली रिजर्व की जाएंगी। और ये जो कोविड वॉरियर्स हैं, इनकी डेफिनेशन बड़ी क्लियर है। वो हमारा जो इंश्योरेंस का प्लान है उसके अंदर वेल डिफाइंड है। वो जमीन पे हमारी काम करने वाली आशा वर्कर भी उस कैटेगरी में आती है और अस्पताल में काम करने वाला बड़े से बड़ा डॉक्टर भी आता है। সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল আগামীকাল গোয়ায় শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। একটি প্রতিবেদন। এটিকে মোহনবাগান এসসি ইস্টবেঙ্গল আইএসএল এ অন্তর্ভুক্ত হওয়ায় শতাব্দী প্রাচীন দুই ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক ভারতের 1 নম্বর ফুটবল টুর্নামেন্টের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছেন। শুক্রবার এটিকে মোহনবাগানের ম্যাচকে ঘিরে সবুজ মেরুনের ফুটবল প্রেমীরা প্রতীক্ষার প্রহর গুনতে শুরু করে দিয়েছেন। হালকা শীতের আমেজে ডার্বি ম্যাচের উত্তেজনার আঁচ পোহাতে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে লাল হলুদ সমর্থকদের। করোনা অতিমারির জন্য জৈব সুরক্ষা বলয়ে এবারের আইএসএল এর সব ম্যাচই হবে গোয়ায় দর্শক শূন্য স্টেডিয়ামে। 11 দলের উত্তেজক লিগে দেশের তারকাদের পাশাপাশি বিদেশিদের উপস্থিতিতে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের যোগদানে ভারতীয় ফুটবল সমৃদ্ধ হবে বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তি এবারের আইএসএল কে অনেক বেশি জনপ্রিয় করে তুলবে বলেই আমি আশা করি। ইস্টবেঙ্গল দলটি সম্পূর্ণ নতুন একটি দল, কিন্তু মোহনবাগান এটিকে তাদের গতবারের চ্যাম্পিয়ন দলটাকেই অনেকটাই রেখে দিতে পেরেছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। মালদার কালিয়াচকে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের সঙ্গে বোমা বারুদের কোনো সম্পর্ক নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্য জুড়ে ছট পুজোর প্রস্তুতির মধ্যেই সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে পুজোর আচার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।